এই রাইডে যেটা বেস্ট জিনিস শিখলাম, এই প্রয়াগরাজের এই জায়গাটা যেটা বেস্ট জিনিস শিখলাম সেটা হলো চোখ বন্ধ করে লোকাল টেম্পোদেরকে ফলো করো, চোখ বন্ধ করে ব্লাইন্ডলি। আসার সময় তো তাই হয়েছিল, আমরা ঠিক জায়গাতে পৌঁছে গেছিলাম। এখনও দেখো ঠিক সেম জিনিসটাই হচ্ছে, আমরা টেম্পো ফলো করছি। অ্যান্ড তো বেসিক্যালি আমরা এখন আমাদের হোটেল থেকে জাস্ট বেরোলাম। এখন সময় হচ্ছে 1:07। অনেকক্ষণ আগেই বেরিয়ে যেতাম আমরা, কিন্তু কিছু সার্কামস্ট্যান্সেসের জন্য আমরা বেরোতে পারিনি। এনিওয়েজ আমরা এখন বেরিয়ে পড়েছি উদ্দেশ্য প্রয়াগরাজ। তো আজকের ভিডিওয়ে কী কী হতে চলেছে তোমাদেরকে একটু শর্টে ব্রিফিংয়ে বলে দিতে চাই আমরা। দ্যাট ইজ কী হলো ভাই, কেন রাস্তা বন্ধ কেন? তো বেসিক্যালি আজকে হলো 19 তারিখ, আর লাস্ট স্নান যেটা আছে সাই স্নান, দ্যাট ইজ অন 26 আই গেস। তো আমরা আজকে 19 তারিখে যাচ্ছি। ভিডিওটা চেষ্টা করবো 20-21-এর মধ্যে আপলোড করে দেওয়ার। এই ভিডিওটার মধ্যে আমরা ডিসকাস করবো আজকে যে বারাণসী বা বেনারস থেকে প্রয়াগরাজ যাওয়ার যে রোডওয়েটা কেমন আছে, কী কী সার্কামস্ট্যান্সেস ফেস করতে হতে পারে, ট্রাফিক হতে পারে না হতে না পারে, কোন সঙ্গম ঘাটে কোন সেক্টরে গিয়ে আমরা চান করবো, এভরিথিং উইল ডিসকাস ইন দিস ভিডিও। আর কেউ কি বলবে এখন রাত্রিবেলা বাজে হলো 1টা 9, রাস্তার মধ্যে ট্রাফিক লেগে আছে, জ্যাম লেগে আছে, মানে আলাদা আলাদা। ওরে বাপরে ভাই, পুরো রাস্তা ব্লক। ওহ, দেখি ম্যাপটা কোন দিকে ডিসেন্টার হয়। অন্য কোনো রাস্তা তো থাকা উচিত অবশ্যই। লে ভাই, ঘুরে এদিক দিয়ে দেখাচ্ছে। তো আমরা এখন চেষ্টা করছি একটা অল্টারনেট রুটে যাওয়ার। একজনকে লোকালকে জিজ্ঞেস করলাম, কিন্তু অল্টারনেট রুট যেটা আছে সেটাও তো ভাই পুরো লাল দেখাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ লাল, তারপর হচ্ছে হলুদ। তো আমরা এখন করবো বাইকে ফুল ট্যাঙ্ক, দেখা যাক কত টাকা তেল আটে। তো মোটামুটি যা ট্রাফিক ছিল ওদিকে ছিল, তারপর রিকন করবো। প্রয়াগরাজ ইধারই পড়েগা না? চলো চলো, প্রয়াগরাজের রাস্তাতে আমরা, যেটা ন্যাশনাল হাইওয়ে, ওটাই আমরা উঠে গেছি। এখন এখান থেকে প্রয়াগরাজ হলো 122 কিলোমিটার, সময় দেখাচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। ইটিএ হলো 357, এখন সময় হচ্ছে 127। সো লেটস গো অ্যান্ড হেড টুয়ার্ডস প্রয়াগরাজ। চলো যাওয়া যাক, লেটস গো। সো টেকনিক্যালি আমরা এখন চলে এসেছি মেন হাইওয়েতে, আর আমরা যাচ্ছি প্রয়াগরাজের দিকে। কিন্তু ডান দিকের রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা প্রয়াগরাজ এন্টার করছে, যেটা বারাণসী এন্টার করছে আর কি, রাস্তার ট্রাফিকের পরিমাণটা তোমরা বুঝতেই পারছো ভাই। এখান থেকে প্রয়াগরাজ 113 কিলোমিটার, অ্যান্ড বারাণসী ঢোকার মোটামুটি 10 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি আগে থেকে এরকমভাবে ট্রাফিক চলছে। সেটা কত কিলোমিটার আগে অবধি যাই, চলো আগে গিয়ে দেখবো আমরা কত কিলোমিটার আগে অবধি ট্রাফিকটা চলছে আর কি। আসার সময় কি অবস্থা বুঝছিস ভাই? ভাই সাহা, বারাণসী থেকে বেরোনোর সময় ওদিকেও তাই হয়, মানে যাওয়ার রাস্তাটা হয়তো ঠিক আছে, কিন্তু আসারটাতে ভালোই ভোগাবে মনে হচ্ছে। চলো দেখা যায়, চলো দেখা যাক, যা হবে তাই হবে, সেরকম কোনো ব্যাপার নাই। তো বারাণসী থেকে প্রয়াগরাজ যাওয়ার পথে আমাদের এই প্রথম টোল প্লাজা, অ্যান্ড এখন অব্দি রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে। আর আগের যে জ্যামটা বলেছিলাম সেটাও খুব একটা ছিল না। মাঝে আমরা একবার দাঁড়িয়েছিলাম, একটা কফি ব্রেক নিয়েছিলাম, তখন আর কিছু রেকর্ড সেরকমভাবে করা হয়নি। এনিওয়েজ এখানকার টোলগুলো মনে হচ্ছে খুব একটা স্লো না, কেন কি যেভাবে ট্রাফিক দেখা যাচ্ছে রাস্তার মধ্যে আছে, তো সেই তুলনায় টোল বেশ তাড়াতাড়ি ক্লিয়ার হচ্ছে আর কি। এটা দাবি দিয়ে বলার একটা বিষয়। যে লেভেলের গাড়ি আসছে সেই হিসাবে যদি দেখা হয় তাহলে ভাই মানতে হবে। তো এখন বেসিক্যালি সময় হচ্ছে 2:55, অ্যান্ড রাস্তা মোটামুটি ক্লিয়ারই পাওয়া যাচ্ছে অ্যাজ অফ নাও। যা দেখলাম আমরা ক্লিয়ার আছে। বাকি আছে বাকি দূরত্ব হলো 53 কিলোমিটারের, 53 কিলোমিটার বাকি আছে আমাদের প্রয়াগরাজ পৌঁছাতে। তবে যেটা মনে হচ্ছে সেটা হলো, যত আমরা কাছে পৌঁছাচ্ছি এই সময়টা না বেড়েই যাচ্ছে। মানে মেবি আগে কোথাও গিয়ে জ্যাম আছে, কনজেশন আছে, তার জন্য এরকম একটা ম্যাপ হয়তো এরকমভাবে একটা দেখাচ্ছে। তো বাকি সো ফার সো গুড, আমরা এনজয় করতে রাইড করছি। মোটামুটি 110-20 জায়গায় 130 স্পিড আমরা মেনটেন করছি। সৌরভদা হেভি গাড়ি যাচ্ছে, টানছে শুভম আমার পিছনে, আর সৌরভদার পিছনে হলো দীপঞ্জন দা, না দীপঞ্জন তো না, আর সৌরভদার পিছনে আছে দেবার্গ দা। এই যে সৌরভদা বলতে চলে এসছে আমাদের পাশে। বেসিক্যালি আমি আর সৌরভদা ইন্টারকমে কানেক্টেড আছি, তো আমরা বেশ গল্প করতে আড্ডা মারতে যাচ্ছি। না গাড়ি চলে এসছে পিছনে, চলো ব্লিঙ্কার দিচ্ছে এসে। এই যে ও যাবে কোথায়, ও যাবেটা কোথায়, যে পিছন থেকে ডিপার দিচ্ছে ও কতটা আসবে? হ্যাঁ, এটা আগে এসে আবার ওদেরকে স্লো হতে হবে, এগুলোর জন্য নয় কিছু। এনিওয়েজ তারা থাকে কিছু কিছু লোকের। তো এখানে ম্যাপে এখানে দেখাচ্ছে কানপুর ওদিকে আর প্রয়াগরাজ এদিকে, কিন্তু 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 আমাদের এখানে যেটা দেখাচ্ছে, এখানেও এটাই দেখাচ্ছে আই গেস। ওদিক দিয়েও যাওয়া যেতে হবে। আচ্ছা, ওটা হলো দিল্লি চলে যাচ্ছে, ওটা দিল্লি। আর এটা হলো আমরা এদিক দিয়ে প্রয়াগরাজের দিকে যাচ্ছি আই গেস, মানে প্রয়াগরাজের বাইপাস থেকে ঢুকছি, মানে বাইপাস এটা রাস্তা। কি করছে ভাই, কি করছে এরা?
যেখানে যা খুশি না, দিল্লি দিয়ে না, ওটা তোমার দিল্লি চলে যাচ্ছে সোজা রাস্তাটা, ন্যাশনাল হাইওয়ে মানে জিটি রোড আমাদের। আর এটা আমরা প্রয়াগরাজে ঢুকছি, মানে বহরমপুরের বাইপাস দিয়ে আমরা বাইপাস দিয়ে কাটিয়ে বেরিয়ে যাই, আর একটা ভিতরে হাইওয়ে ঢুকে, এটা ভিতরে হাইওয়েটা ঢুকছি আমরা, বুঝতে পারলে? এই হলো ব্যাপার। বাচ্চা ছেলেগুলো দেখছিল, তাদেরকে থামস আপ দিলাম আর কি। চল, আজকে এখন এই মুহূর্তে প্রয়াগরাজের ডিস্টেন্স হলো 35 কিলোমিটার্স, আর আমরা প্রয়াগরাজের রাস্তার দিকে ঢুকে গেছি। অ্যান্ড 35 কিলোমিটার্সের জন্য দেখাচ্ছে 1 hour and 52 minutes। হোয়াট দ্য হেল ম্যান। আচ্ছা, যদিও আমাদের কার করা আছে, মানে ম্যাপটা কারের লাগানো আছে, নাহলে যেখানে সেখানে রাস্তায় ভরিয়ে দেবে আর কি। বাইক করলে মেবি একটু কম দেখাতে পারে। প্রয়াগরাজে প্রচুর ইলেকট্রিসিটি লাগছে মনে হয়, তো এগুলো থেকে হয়তো কিছু বাঁচাচ্ছে। প্রয়াগরাজ, রেওয়া, চিরুরকুট, লখনৌ, লখনৌ 235 কিলোমিটার্স। আর এখান থেকে সুপার চিত্রাকূট, ওই তোমার চিত্রাকূট। এনিওয়েজ, চলো এখানে যাক আমাদের ডেস্টিনেশন সঙ্গম ঘাটের দিকে, তাই তো? চলো। আমাদের এই দেশে কিছু কিছু লোক আছে যাদের মাথায় না আছে কোনো সেন্স, না আছে কিছু বুদ্ধি। এটা কেন বলছি, আমার এখানে ড্যাশ ক্যামটা আছে, ড্যাশ ক্যামটা থাকলে ফুটেজগুলো রেকর্ড হয়। তো 3:13 আমি ফুটেজটা ড্যাশ ক্যাম থেকে এক্সট্রাক্ট করবো, আমি তোমাকে দেখাবো। লোকটা মাঝ রাস্তায়, এতটা বিজি রাস্তার মধ্যে একটা গাড়ি নিয়ে কীভাবে মাঝ রাস্তায় পুরো দাঁড় করিয়ে রেখেছে স্ট্যান্ড স্টিল ভাবে একদম। সে ডান দিক নেবে, সে সাইডে দাঁড়িয়ে ডান দিক নিক না, সে মাঝখানে দাঁড়িয়ে ডান দিকের জন্য ওয়েট করছে কখন পিছনে গাড়িটা থামবে আমি এগিয়ে যাবো। এক ইনসেন, ইনক্রেডিবল ইন্ডিয়া। কি বলবো আর, অ্যাক্সিডেন্ট হতেই পারে। সব গাড়ি কত স্পিডে আছে, 80, 90, 100। আমি যদি দেখি এই গাড়িটা আছে, ফাট করে ওভারটেক করতে যাবে, এই গাড়িটা স্লো করে, সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তখন কি হবে? টাফ না, রিয়েলি টাফ। বাট ঠিক আছে, এগুলো আমাদেরকে ভেবে চিন্তেই, মানে এগুলো আমাদেরকে মাথায় রেখেই গাড়ি চালাতে হবে, তবেই আমরা অ্যাক্সিডেন্টকে প্রিভেন্ট করতে পারি। আর বেটার বি সেফ দেন সরি। এটা হলো ট্যাগ লাইন ভাই, বেটার বি সেফ দেন সরি। মহাদেব। বেসিক্যালি আমরা এখন প্রয়াগরাজের কাছাকাছি চলে এসেছি, অ্যান্ড সোজা রাস্তাটা যাচ্ছে প্রয়াগরাজের সঙ্গম অবধি, কিন্তু যেটা ম্যাপে দেখাচ্ছে সেটা হলো এটা 30 মিনিট স্লোয়ার আছে, 40 মিনিট স্লোয়ার আছে, মানে আগে ট্রাফিক আছে। তো এখানে একটা ডাইভারশন দেখিয়েছে আমাদেরকে ডান দিক হয়ে ঘুরে যাওয়ার জন্য, তো আমরা ওই ডান দিকটা হয়েই ঘুরে যাবো আর কি, অ্যাজ পার ম্যাপ। তাহলে মেবি টাইমটা কম লাগবে। চলো চলো যাওয়া যাক। এই যে এখানে ডাইভারশনটা নিলাম, ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে বাঁদিকে গিয়ে যেটা আবার সেই এই রাস্তাতেই কানেক্ট করবে, কিন্তু ডাইভারশনটার জন্য ট্রাফিকটা কম হবে আর কি, এরকম একটা ব্যাপার, যতটা যা বুঝতে পারলাম আর কি। এটা দিয়েও যাওয়া যাবে, হ্যাঁ এটা দিয়েও যাওয়া হচ্ছে, যে এই রাস্তাটা কানেক্ট হচ্ছে। এই হলো ব্যাপার, চলো লেটস গো। এনিওয়েজ, আমরা জাস্ট প্রয়াগরাজের যে সঙ্গম ঘাট বা প্রয়াগরাজ সঙ্গম বলে যেটা ম্যাপে লিখলে শো করবে আর কি, ওখান থেকে এক্স্যাক্টলি আছে 19 কিলোমিটার মতো পিছনে। তো তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম, তো তোমরা ট্রাই টু অ্যাভয়েড সোজা যাওয়া, ডান দিক দিয়ে যাওয়াটা বেটার অপশান হবে আই গেস, কেন কি রাতের বেলাতে এরকম থাকে, তো দিনের বেলাতে কীরকম হবে আর কি। এই হলো ব্যাপার। বাকি সোফার সো গুড, ঠিকঠাকই আছে সব কিছু। তো এদিকে বেসিক্যালি মনে হচ্ছে ভালো জ্যাম আছে। কে হো গিয়া? ঠিক আছে, এটা পুলিশের গাড়ি কি না? রাস্তা তো ঠিক ক্লিয়ার তো দেখাচ্ছে ভাই, রাস্তা ওদিকে, ওদিকে চলো তো। না ওদিকে তো যাবো না, আমরা তো এদিকে যাবো। চলো এদিকে চলো, দেখি এদিকেই চলো। আমার মনে হচ্ছে আছে, চ দেখি, দেখে আসি না, কিছু একটা ব্যাপার আছে, সেটা কি আমরা ঠিক বুঝতে পারছি না। সব গাড়িগুলো এখান থেকে ঘুরে নিচ্ছে কেন কি এনে, আমরা একবার ট্রাই করি যাওয়ার, দেখি। খুব বেশি হলে কি ঘুরে আবার চলে আসবো। 7 কিলোমিটার দেখাচ্ছে, চলো দেখা যাক। তো রাস্তাটা এখান থেকে কি ব্লক করা আছে নাকি? আচ্ছা, রাস্তা এখান থেকে ব্লকড, এটা রাস্তা ব্লকড এখানে পিছনে। যারা ঢুকে গেছে ওরা ঢুকে গেছে, ওদিকে কোনো পার্কিং আছে, মানে কোনো সেক্টর আছে মেবি বাঁ দিকে, বুঝলে তো? এটা এদিকে সাইডে টয়লেট ওয়াশরুম লাগানো আছে, ওয়াশরুম লাগানো আছে। এখান থেকে রাস্তাটা ব্লক আছে। হ্যাঁ আমরা এদিকে চলে এসেছি, ঠিক আছে, ওই রাস্তাটা ব্লক আছে ওদিকে। চলো এদিকে দেখি কি গল্প আছে। দেখাচ্ছে এখনো 22 কিলোমিটার। আমরা বেরিয়ে যাবো। আসলে কি বলতো, সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তো সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে বলে দেখাচ্ছে জ্যাম আছে, পুরো লাল আছে। এই যে এখানে তো রাস্তার মধ্যেই সব বসে গেছে মনে হচ্ছে। বেরিয়ে যাবো। তো বেসিক্যালি আমরা যে রাস্তাতেই যাচ্ছিলাম আর কি, ওই রাস্তাটা এরকম ভাবে ব্লকড আছে পুরোপুরি। একটা বাস কিন্তু খালি আছে।
আর এদিকের রাস্তাটা আমরা আগে দিয়ে কোনো একটা ঘুরে যাচ্ছি, তো আশা করছি খুব একটা অসুবিধা হবে না বলে। চল 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 যাই। হ্যাঁ চ, লোকালকে জানতে হবে, লোকালকে জানতে হবে। হ্যাঁ চ চ, चलो देखी, चलो आस्ते आस्ते चलो ना। ये रास्ता संगम जाता है ना? हाँ, मेन संगम पॉइंट जाएगा ना? ठीक है चलो, বাইক বেরিয়ে যাবে সোজা একদম স্ট্রেট বলছে রাস্তাটায়। ওইটুকু ঠিক আছে, নামিয়ে দেবো নিচে খাদে। হ্যাঁ চল চল। তো এই জায়গাটা একটু ক্রাউডেড জ্যাম আছে, আর গাড়িওয়ালাগুলো তেমন সবাই একসাথে ভরে দিচ্ছে। একসাথে ভরলে থই না হবে, 2-3টে করে লাইন বানিয়ে রেখেছে যাওয়ার। এরকমগুলো তো ট্রাফিকের জ্যাম লেগে যাবে এটাই। তো এই যে এই পয়েন্টটা দেখা যাচ্ছে, এখান থেকে ওরা রাস্তাটা ব্লক করে রেখেছে আর লেফটে করে দিয়েছে ওটা পার্কিং। বাট আমরা তো আরও আগে যাবো। বাইক বললে আরামসে চলে যাবে, যাকেই জিজ্ঞেস করছি না কেন তারাই বলছে যে বাইক আপনার আরামসে চলে যাবে, বাইক নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তো আমরাও বেশি চিন্তা করছি না বাইকটা নিয়ে, আমরাও এগিয়ে যাচ্ছি টুয়ার্ড संगम। संगम এখান থেকে দেখাচ্ছি মোটামুটি 7.8 কিলোমিটার, জাস্ট 7.8 কিলোমিটার। এই জায়গাটা আবার জ্যাম লেগে আছে, কে পুলিশ আর কে কি কিছুই বোঝা সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে। ভাই বেরিয়েছ? अच्छा, এখানেও আবার 7 কিলোমিটার। संगम इधर ही है ना? हाँ सीधा सीधा एकदम प्रॉपर जो त्रिवेणी संगम इधर ही है। हाँ संगम ठीक है। আর 4 কিলোমিটার বলছি, কিন্তু ম্যাপে দেখাচ্ছে 7 কিলোমিটার, কেন যায় না? নট অ্যান ইস্যু। চলো, তো এই পয়েন্ট, এখান থেকে সঙ্গমের জন্য রাস্তা যাচ্ছে, এটা প্রপার সঙ্গম। এটাও ব্লক আছে, বাপরে, ও মাই গড, ক্রেজি ভাই ক্রেজি। তো এটা সঙ্গম যাচ্ছে, এটাই যাচ্ছে তো শুভম, এটাই সঙ্গম যাচ্ছে তো, কিন্তু এটা পুরো ব্লক। আমরা কোন দিক দিয়ে যাবো তাহলে? হ্যাঁ বাঁদিকে ঢুকাবো, দাঁড়া ঘোরাও, গাড়ি ঘোরাও, দাঁড়াও, বাঁদিক দিয়ে যাবো আমরা। সব জুগাড়, এখানে যা চলবে সব জুগাড়ে, সব জুগাড়ে চালাতে হবে এখানে। নেবে আমরা এখান থেকে ডান দিক দিয়ে যাব সঙ্গম পয়েন্ট। 4 কিলোমিটার দেখাচ্ছে, 4 কিলোমিটার। এদিকে আবার রাস্তাটা খারাপ, এদিকেও ব্লক নাকি রে ভাই? এলে সৌরভদা, এই যে ডান দিক, ডান দিক ফুল ব্লকড, মোটর সাইকেল 4 চাকা বেশিরভাগটাই সব ব্লক হয়ে আছে ডান দিকে। বাপরে বাপ, চাকা ফাঁকা স্কিড খাচ্ছে, কঠিন অবস্থা। এখানেও মনে হচ্ছে ব্লক, আবার বাহ এখানেও ব্লক। চলো, নেবো আমরা বাঁ দিক নিয়ে যাওয়া যাবে, একটা রাস্তা আছে দেখতে পাচ্ছি, বাঁ দিক দিয়ে যাবো, দেখি মারা যায়। এখন আমরা প্রয়াগরাজের অলি গলি অলি গলি অলি গলি ভিতর দিয়ে যাচ্ছি। এই যে অটোগুলো যাচ্ছে, লোকাল গাড়ি ফাড়ি যেগুলো আছে এগুলো সব যাচ্ছে। দেখি ইউপি 70 কিনা, ইউপি 70 হলেই বুঝতে পারবো যে হ্যাঁ এখানকার গাড়ি, লোকাল গাড়ি আর কি। হ্যাঁ ইউপি 70 মানে এখানকার লোকাল গাড়ি। এরা সব ওদিকেই যাচ্ছে, আচ্ছা ডান দিক দিয়ে যাচ্ছে, মানে ডান দিক দিয়ে যাবো। ওদেরকে ফলো করতে করতে যাচ্ছে, আর ম্যাপেও ঠিক এরকমটাই দেখাচ্ছে আর কি, ঠিক যেমন যেমন দেখাচ্ছে না তেমন তেমন ফলো করবো। আর ওরা যেমন যেমন যাচ্ছে তেমন তেমন ফলো করতে করতে যাবো। এখানেও গাড়ি ঢুকে দিয়েছে, এখানেও রাস্তা ব্লক। আর এমন জায়গায় গাড়ি ঢুকেছে ভাই, না ব্যাক করতে পারবে না কিছু করতে পারবে। হ্যাঁ ঠিক আছে। তো আমরা অলরেডি খুব ক্লোজ টু সঙ্গম, দেখা যাচ্ছে সব লোকজন এখান থেকে হেঁটে হেঁটে যাওয়া চালু করেছে। অ্যান্ড আমরা আমাদের বাইক নিয়ে যতটা পারবো চেষ্টা করবো যাওয়ার। প্রবলেমটা একটাই যে বাইকটা রাখবো কোথাও, তো কোথায় রাখবো আর কি। তো দেখতে পাচ্ছ সব লোক এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু বাইক আমরা এখান দিয়ে চালিয়ে নিয়ে যেতে পারবো, এই হলো ব্যাপার। তো চালিয়ে দেখা যাক কতটা যাওয়া যায়। বাপরে পুরো ব্লক, তো রাস্তা হেঁটে হেঁটে তো ব্লক করে দিচ্ছে, বাইক নিয়ে কী হবে দেখা যাক। ওকে, সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, আমরা চলে এসেছি প্রয়াগরাজ সঙ্গমের এখানে। রিয়েলি রিয়েলি ক্লোজ, অ্যান্ড অ্যাম্বুলেন্স আছে। এরকম আস্তে আস্তে যেতে যেতে পুরো বালি বালি অবস্থা আছে, যেহেতু স্লো স্লো যাওয়াটাই আমাদের কাছে বেস্ট অপশান, যেটা আমরা দেখছি এখানে। এখান থেকে কোন দিকে ভাই? চলো ডান দিক, এবার টেম্পোরারি রাস্তা বানিয়ে রেখেছে এখানে। কোথায় পার্কিং? চ, হ্যাঁ চ চ চ,
চলো তাহলে আগে কোথাও একটা পার্কিং দেখে এটাকে লাগানো যাক। তো বেসিক্যালি আমরা এখন ত্রিবেণী সঙ্গম পয়েন্ট যাচ্ছি। তার আগে সৌরভদার বাইকটাকে নিয়ে আমরা কি জাস্ট চেক করে এসেছি যে হ্যাঁ কোথার দিয়ে যাওয়া যাবে, কোথায় দিয়ে না যাওয়া যাবে। এখন আমরা এসে আবার ফাইনাল বাইক নিয়ে যাচ্ছি। তো ওটা দেখালাম না কেন কি এখান দিয়ে তো যাচ্ছি, তাই না? অ্যান্ড বুঝতে পারছো এখন সকাল হয়ে গেছে 7:12। তো মোটামুটি রোদটা ওটা চালু হয়ে গেছে। আমার 360 ক্যামেরা করে দিয়েছি চালু, যাতে ভিডিও প্রপার কোয়ালিটি মেনটেন করে আসে। চারপাশের কি হচ্ছে না হচ্ছে তোমাকে ভালো করে দেখাতে পারি। এখানে রাস্তা টেম্পোরারি বেসিসে বানানো হয়েছে, যেরকম টেম্পোরারি বেসিসে রাস্তা বানানো হয়েছে লোহার ইয়ে করে। এই সৌরভদা কোথায় গো? এখানে গাড়ি ফাড়িও ঢুকিয়ে দিয়েছে, আলাদাই ব্যাপার চলছে এখানে। এমনি ক্লিন আছে, মাঝে মধ্যে একটু পটি জায়গা আছে, মানে পটি গন্ধ আসছে মাঝে মধ্যে কিছু কিছু জায়গাতে আর কি। তো বেসিক্যালি আমরা যেটা বুঝতে পারছি, আমরা আমাদের যে সঙ্গম ঘাট, ত্রিবেণী সঙ্গম ঘাট যে মেইন ঘাট, সেখানে অবধি আমরা পৌঁছে গেছি। তো এবার শুভমডাঙ্গা কোন দিয়ে চলে গেলো দেখতে পাচ্ছি না, গাড়ি ফাড়ি ঢুকে যাচ্ছে। नाम बताओ। विकास, यही है भाई, वो लिखा है ना सामने। भाई कहाँ पे पार्क करे? हाँ आपको लेंगे, बिल्कुल लेंगे ना, बिल्कुल। आपका घर यहीं पे? आपका घर यहीं पे है? आपका घर कहाँ है? बिहार में। सही है। আমরা এখন সবাই এসেছি মহাকুম্ভে ডুবকি লাগাতে। খুবই ঠান্ডা জল, এখন হয়ে গেছে একসাথে ডুব মারবো। এই চশমাটা সাবধানে রাখো, ঠিক আছে? হ্যাঁ 3 2 1 হর হর গঙ্গে। ভাই আমার চশমা, মহাকুম্ভে এসে অনেকে হারাই, কিন্তু আমরা খুঁজে পেয়েছি। চশমা খুঁজে পেয়েছি, আমিও পেয়েছি, চশমা পেয়ে গেছি, আর চিন্তা নেই। তো প্রয়াগরাজে এসে চান টান হয়ে গেছে কমপ্লিট। যে ফুটেজগুলো ছিল সৌরভদার ফোনে আছে, আশা করছি তোমরা এনজয় করেছো। চেষ্টা করবো ড্রোন উড়ানোর। অ্যান্ড আরেকটি সময়কে দেখেছি, এখন সময় হচ্ছে অ্যারাউন্ড 9:38 ইন দ্য মর্নিং। অ্যান্ড ক্রাউডটা তোমরা দেখতে পাচ্ছ, দিস আর নিউ ফ্রেন্ডস ফ্রম কেরালা অ্যান্ড আন্ধ্রা। ইন্ট্রোডিউস করাও পরে, বাট দেখো ভিড়। অ্যান্ড তোমাকে দেখায় ওই পাশটাই হলো সঙ্গম। অ্যান্ড এই যে এই হলো ব্যাপার। তো তোমাদেরকে একবার ম্যাপ খুলে দেখিয়ে দিই আমরা কোন জায়গাটা আছি এক্স্যাক্টলি, তাই না? তো তোমাদেরকে ম্যাপটা খুলে দেখাবো আমরা এক্স্যাক্টলি আছি কোন জায়গাটা। এক্স্যাক্টলি একদম এই যে সঙ্গম ঘাট যেটা দেখতে পাচ্ছে, আমরা এখানে পার্কিং করেছিলাম বেসিক্যালি। তো এখানে দেখাচ্ছে এই যে দ্য প্রপার সঙ্গম একদম, এই যে এখানে আমরা এসেছি। তো এভরিথিং ওয়াজ অ্যাবসলিউটলি ফাইন এন্ড পারফেক্ট। এটা নাকি ভালোই ছিল। এখন ফিলিং টায়ার্ড, গরম, খিদে পাচ্ছে, ও টয়লেটও হচ্ছে। চলো তাহলে এখান থেকে বেরোনো যাক, মোটর ব্লগিং সেটআপে। তো চলো গাইস, আমরা এখন প্রয়াগরাজ থেকে বেরোচ্ছি, সঙ্গম পয়েন্ট থেকে বেরোচ্ছি। বস অ্যান্ড আমার সাথে একটা আন্ধ্রার রাইডারও আছে, এই যে যারা আমাদের ব্যাগ পাহারা দিয়েছিল যখন আমরা গেছিলাম, আর আমরা ওদের দিয়েছিলাম যখন ওরা গেছিল। কোন দিকটা ছিল রে? না বেরিয়ে যায়। এদিকে এলাম তো, এদিক দিয়ে এসছিলাম, এই যে এদিক দিয়ে এসছিলাম। ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি, চ। বাপরে, এ তো মাঝখানে ফেসে যাওয়ার মতো ব্যাপার। এই সাধু বাবারা সব চলে এসছে, রাতেরবেলা ঘুমাচ্ছিল, এখন সব চলে এসছে। ওদিক দিয়ে তো যাবো। এটা ওই যে এটা ছিল, এই বাপরে, এটা ক্যামেল। এই যে এখানে ছিল এগুলো না, আগে যাবো দিয়ে ওখান।
হ্যাঁ চলো চল, আমার খেয়াল আছে চ। ও হোলির রঙও নিয়ে চলে এসছে, ওয়াও ক্রেজি। চলো তাহলে বেরোনো যাক প্রয়াগরাজ বেরোনো যাক প্রয়াগরাজ সঙ্গম পয়েন্ট থেকে। তো আমরা বেসিক্যালি এবার ওই একই রাস্তাতে চলে এসেছি যেটাতে আমরা গেছিলাম, এসেছিলাম আর কি। আসার সময় রাস্তাটা খালি ছিল, বাট এখন ও মাই গড ভালো ক্রাউডেড, লাইক ভালো ক্রাউডেড। তোমরা দেখে বুঝতে পারছো, বাইক চলে আসছে ভাই। আর শুভম পিছন থেকে হর মহাদেব করে চলেছে। এই রাইডে যেটা বেস্ট জিনিস শিখলাম, এই প্রয়াগরাজের এই জায়গাটা যেটা বেস্ট জিনিস শিখলাম সেটা হলো চোখ বন্ধ করে লোকাল টেম্পোদেরকে ফলো করো, চোখ বন্ধ করে ব্লাইন্ডলি। আসার সময় তো তাই হয়েছিল, আমরা ঠিক জায়গাতে পৌঁছে গেছিলাম। এখনও দেখো ঠিক সেম জিনিসটাই হচ্ছে, আমরা টেম্পো ফলো করছি অ্যান্ড আশা করছি আমরা ঠিক জায়গাতে পৌঁছাবো। ম্যাপটা রিসেন্টার হওয়ার চেষ্টা করছে, বাট দেখা যাক কি গল্প। বাবা খুব পাতলা গলিতে চলে এসেছি। তো চলো, দ্যাটস অল ফর প্রয়াগরাজ কুম্ভ মেলা 2025, মহাকুম্ভ মেলা 2025। অ্যান্ড এখন আমরা আবার আমাদের ডেস্টিনেশন সেট করে ফেলেছি, বারাণসীর হোটেল, কি নামটা ভুলে গেছি। এই যে সুন্দর গেট দিয়ে আমাদেরকে এক্সিটের জন্য ওয়েলকাম করা হচ্ছে। কি যে বলছি জানি না। এখন সময় হলো 11:30, 113 কিলোমিটার রাস্তা বাকি আছে, সময় দেখাচ্ছে 2 ঘন্টা 15 মিনিট। তো হোপফুলি জ্যাম হবে না। আমি সৌরভ দাবা কানেক্ট হয়ে গেছি ইন্টারকমে। তো আমরা বেশ গল্প করতে আড্ডা মারতে চলছি। আর এই যে গাড়ি আমাদেরকে ওভারটেক করে যেতে চাইছে, ইউজুয়ালি এটা হয় না, বাট চলো দিলাম করতে ওভারটেক। চল যাওয়া যাক।